আপনার বাসা পরিষ্কার রাখবেন, আপনি নিজে পরিষ্কার থাকবেন, আপনার কাপড় পরিষ্কার রাখবেন, আপনার বাড়ির আঙ্গিনা আপনি পরিষ্কার রাখবেন, আপনার রাস্তাঘাট আপনি পরিষ্কার রাখবেন, আপনার এলাকা আপনি পরিষ্কার রাখবেন, নাকি অন্য কেউ রাখবে? বলেন না কেন? এই জায়গায় ফেরেশতা এসে রাখবে? হাঁস, মুরগ, গরু, ছাগল এগুলো পরিষ্কার করবে এসে, না আপনি করবেন? এটার দায়িত্ব আপনার, কারণ এটা ব্যবহার করেছেন আপনি, এটার ভারসাম্য নষ্ট করেছেন আপনি। আপনি যখন একটা কলা খান, কলা খেয়ে কলার সুলকা যেটা আছে ওইটা আপনি যেই জায়গায় ইচ্ছে সেই জায়গায় ফেলে দেন, ঠিক কিনা? আপনি যখন একটা পটেটো খান, একটা চকলেট খান, আপনি যখন একটা চানাচুর খান, একটা বিস্কুট খান, তার পকেটটা আপনি যেই জায়গায় ইচ্ছে সেই জায়গায় কী করেন? ফেলে দেন। তো আপনি যখন কিছু সবজি রান্নার জন্য বাজার থেকে নিয়ে আসেন, সেই সবজি কাটার পরে তার উৎকৃষ্ট যেগুলো আছে সেগুলো আপনি কি করেন? যেই জায়গায় যে সেই জায়গায় ফেলে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা তেমন দেন নাই। গত 2 দিন আগে সিলেটের একটা সুন্দর একটা পরিবেশ ছিল, ওই জায়গা থেকে পানি আসে, দেখলাম একজন সাংবাদিক তিনি সেটা নিউজ করেছেন। বিষয়টা ছিল এমন, যেই জায়গা থেকে পানি আসে তিনি সেই জায়গার পানি একটা বোতলের মধ্যে নিয়েছেন, তার কিছু আগানোর পরে মধ্যখান থেকে আরও কিছু পানি একটা বোতলে নিয়েছেন, আর সর্বশেষে মানুষ ব্যবহার করার পরে কুশিয়ারা নদীতে, সিলেটের কুশিয়ারা নদী আছে না, কুশিয়ারা নদীতে গিয়ে পানিটা যখন পড়ে ওই কুশিয়ারা নদীর মুখ থেকে তিনি আরও কিছু পানি নিয়েছেন। 3টা বোতলে 3 জায়গার পানি নিয়েছেন, কিন্তু পানি এসেছে এক জায়গা থেকে, এক রাস্তায় পানি যাচ্ছে। শুরুতে একটু পানি নিয়েছেন, মধ্যখান থেকে নিয়েছেন, শেষ দিকে কুশিয়ারা নদী যখন গিয়ে পানি পড়বে এর আগ মুহূর্তে তিনি 3 জায়গার পানি নিয়েছেন। তিনি দেখিয়েছেন যে প্রথম যেই পানি, এই পরিবেশ, এই প্রকৃতি আমাদেরকে যেই পানি দেয় একদম পিওর। আপনি ফ্রেশ পানি যেটা কিনে খান ওটা তো ফ্রেশ না। আমরা যেটা ফ্রেশ পানি কিনে খাই, আমি নিজে দেখেছি ঢ্যামরার মধ্যে, সারুলিয়ার মধ্যে ওই জায়গায় একটা নোংরা পানিগুলোরে রিফ্রেশ করে ওইটাকে আপনি আবার খাই, ঠিক না? যে পৌরসভার মানুষগুলো আছে, সিটি কর্পোরেশনের মানুষগুলো আছে, পানি কোত্থেকে খায়? বেশিরভাগ মানুষ এইরকমই খায়। কিন্তু প্রকৃতি আপনাকে যে পানি দিচ্ছে, আমি দেখলাম উনি দেখালো যে প্রকৃতির পানি যেটা একদম পিওর, ফ্রেশ পানি থেকে আরও পিওর, সেটা দিয়েছেন কে? হে একটা না, বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তিনি বললেন মানুষ কিছুটা, এলাকার মানুষ যখন এটা ব্যবহার করেছে এটা রং পরিবর্তন হয়ে গেছে। সর্বশেষ মানুষ একদম শেষে যেটা ব্যবহার করলাম আমি দেখলাম একদম কালো হয়ে গেছে। তার কারণ দেখা গেল এই যেই জায়গায় পানি আসে, নলকূপ বলেন, পুকুর বলেন, খাল বলেন, দেখা যায় যত ব্যবহৃত কাপড়, মশারি, বোতল, আবর্জনা, কাগজ, বিভিন্ন বিস্কুটের পকেট সহ, বিভিন্ন পলিথিন সহ সব কিছু ডাস্টবিন বানিয়ে ফেলছে। তাহলে পরিবেশ, এই প্রকৃতি, এগুলো ভারসাম্যতা আপনি আমি নষ্ট করে দিয়েছি, ঠিক না? এটা আপনি আমি ব্যবহার করে আপনি আমি নষ্ট করলাম এই পানিটা। এখন বলেন এর জন্য দায়ী কি আল্লাহ না আপনি আমি? বলেন, বুঝে থাকলে বলেন, এর জন্য দায়ী আপনি আর আমি। কারণ এই পুকুরটা তো ভালো ছিল, আপনার ঘরের মধ্যে যে সকল ময়লা আবর্জনা আছে সেগুলো আপনি ঘরে রাখেন না। রাখেন? কেন রাখেন না? কারণ আপনার কষ্ট হবে, এগুলো পরিবেশের জন্য, আপনার বাসার জন্য এগুলো উপকার বয়ে আনবে না, আপনার সন্তান অসুস্থ হবে, ভাইরাস হবে। কিন্তু আপনি এই ময়লাটাই রাস্তার পাশে ফেলে দিলেন, আপনার কষ্ট আপনি বুঝলেন, কিন্তু রাস্তায় যে চলাফেরা করবে মানুষ, ওগুলার কষ্ট হবে না? হ্যাঁ না, একটা বলেন। কিন্তু আপনি দেখা যায় এটা আপনি মানলেন না। এর জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরাতুর রুম 41 নম্বরে আছে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন জলে এবং স্থলে তোমরা যে সকল বিপর্যয় দেখতে পাও, বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেছেন জলে এবং স্থলে যে সকল বিপর্যয় দেখতে পাও, আপদ আর বিপদ দেখতে পাও, সবগুলো তোমাদের হাতের কামাই, নিজেরা কাজ করে ডেকে ডেকে এনেছো, আমি আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দেই। হ্যাঁ না, একটা বলেন, দেই নাই? অতএব পরিবেশের ভারসাম্য, প্রকৃতির ভারসাম্য, জলবায়ুর ভারসাম্য নষ্ট করার জন্য 1 নাম্বার দায়ী আপনি আর আমি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক বানিয়ে দেন। বৃষ্টি যদি নাই দিতেন তাহলে এই যে রাস্তাঘাট যে অপরিষ্কার করে রেখেছেন, মানুষ রাস্তা দিয়ে যেতে পারে না,
এগুলো তো আপনিই ফেলছেন আর আমি ফেলছি, নাকি অন্য কেউ এসে ফেলছে? অন্য কেউ ফেলে নাই। আপনি যেইভাবে আপনার নিজের বাসার পরিষ্কার বুঝেন, নিজের পরিবারের পরিষ্কার বুঝেন, নিজের ঘর বাড়ি এগুলো পরিষ্কার বুঝেন, আপনার দায়িত্ব আপনার প্রতিবেশীর কষ্ট হয় কিনা, কথা বলেন, আপনার রাস্তায় যারা চলাফেরা করে তাদের কষ্ট হয় কিনা। এর জন্য তো হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে ইমানের শাখা প্রশাখা 70টিরও অধিক। কতটির অধিক? 70টির অধিক। আল ইমান সাবউ ওয়া শু'বা, প্রায় 70টির অধিক ইমানের শাখা প্রশাখা। আফদালুহা, সর্বশ্রেষ্ঠ ইমানের শাখা হচ্ছে কাউলু, এই কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বশেষ একদম নিম্নের যেই শাখা সেটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ইমানের শাখা, এটা ইমান পূর্ণতার একটা পার্ট। কিন্তু আপনি যেই জায়গায় রসুলের হুকুম ছিল রাস্তার অপরিষ্কার বস্তুটা সরিয়ে ফেলবেন, রাস্তায় হেঁটে যাচ্ছেন, একটা কাঁটা আপনি দেখেছেন, আপনার চোখে পড়েছে, আপনি সরিয়ে ফেলবেন, কারণ আরেকজন না দেখে পাড়া দিলে কষ্ট পাবে। একটা ইট, যে কোনো একটা জিনিস আপনি দেখলেন, একটা গাছ, একটা ডাল, এক কথায় মানুষের কষ্ট হয়, চলাফেরায় বিঘ্নতা ঘটে, এমন একটা কিছু রাস্তায় দেখলেন, আপনি সরিয়ে ফেললেন। আল্লাহর হাবিব বলে এটা আপনার ইমান যে ভিতরে আছে তার প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। আফসোসের বিষয়, আমরা উল্টো, বরং নিজের বাড়িঘরের যা ময়লা আবর্জনা সব কোথায় ফেলি? রাস্তায়। তাহলে আপনার ইমানের পরিচয় তো আপনি দিলেন, কিন্তু আপনি তো মুসলমান। আর তুহুর শত্রুল ইমান, পবিত্রতা ইমানের একটা পার্ট, একটা অংশ। আপনার শরীর পরিষ্কার রাখার কথা কোরআন বলেছে, ইসলাম বলেছে, কাপড় পরিষ্কার রাখতে হবে, নামাজই হয় না, বুঝলেন? লা তুকবালুস সালাতা বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া তো নামাজই গ্রান্টেড না, কথা বল না। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে ভালোবাসেন। আফসোস, আপনি সৌন্দর্যকে ভালোবাসেন না, বুঝলেন? আপনি আপনার পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য 1 নম্বর দায়ী আপনি। কিন্তু দিন শেষে আপনি আর আমি গালি দিই কাকে? আল্লাহকে। অথবা আপনার রাস্তাঘাট আপনি পরিষ্কার রাখবেন, কিন্তু আমাদের আফসোস, আমাদের ব্যবহৃত যত আবর্জনা ছিল সব কিছু মানুষের বাড়ির পাশে, মানুষের বাড়ির আঙ্গিনা, অথবা আমার বাড়ির আঙ্গিনায় যেই জায়গায় ফেললে অন্ততপক্ষে আমার বাড়িতে দুর্গন্ধ আসে না, আর রাস্তার পাশে ফেলে দিলাম সরকারি জায়গাটা, সরকারি জায়গা, এই জায়গায় ফেললে আমাকে কেউ কিছু বলবে। কিন্তু আপনাকে কেউ কিছু বললেই, আপনাকে কখনো কোনো মানুষ যখন সমাজে দাঁড়িয়ে একটা কথা বলে তারপর কেন আপনি সংশোধন হবেন? এর আগে সংশোধন হন। অনেকে বিড়ি সিগারেট খায়, চা খায়, পান খায়, খায় কিনা? দোকানে আড্ডা দিতে বসলে একসাথে 100-150 টাকা খেয়ে ফেলে, আছে না নেই? কিন্তু সে সিটি কর্পোরেশনকে, পৌরসভাকে প্রতি মাসে 50 টাকা 100 টাকা দিতে পারেন এই ময়লা ফালানোর জন্য, বুঝলেন? এমনিতে তার মাসে কিন্তু কত টাকাই যে যায় চায়ের নিচে, আর বিড়ি সিগারেটের নিচে, আর পানের নিচে, সেগুলো সে নিজে হিসাব করে পায় না। কিন্তু এই তার বাসার ময়লাগুলো সে নিজ দায়িত্বে পাঠাবে, এটা সে চাইবে না। মাসে 100-150 টাকা দিবে, এটা তার জন্য কষ্ট হয়ে যায়। সহজ সিস্টেম রাস্তার পাশে ফেলে দিল, মানুষের রাস্তা, মানুষের বাড়িঘরের পাশে, বাড়ির আঙ্গিনার মধ্যে ফেলে দিল। কিন্তু এটা বুঝলো না, শুধু নামাজ পড়া মুমিনের দায়িত্ব না, পরিবেশের ভারসাম্য রক্ষা করা মুমিনের দায়িত্ব। আপনার এলাকা পরিষ্কার রাখা কার দায়িত্ব? এ কি বলেন না? দায়িত্ব কার? আমার। বলেন কার? আমাদের। এটা আপনার আর আমার দায়িত্ব। যার কারণে আল্লাহ বলছেন, জলে এবং স্থলে বিপদ আপদ আসলে আমাকে দায়ী করো না, এর জন্য আমি দোষী না তো, এর জন্য তোমরাই দোষী। যার কারণে আগ থেকে অ্যালার্ট হবে, তোমরা এগুলো ভালো করে তোমরা নিজেরা তোমাদের পরিবেশ ঠিক রাখবে।